চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রাণের স্পন্দন খ্যাত যাতায়াতের প্রধান অবলম্বন শাটল ট্রেন। ক্যাম্পাস জীবনের হাজারো স্মৃতি, বন্ধুত্ব আর তারুণ্যের উন্মাদনার সাক্ষী এই ঐতিহ্যবাহী বাহনটি। কিন্তু সময়ের বিবর্তনে সেই শাটল আজ যেন শিক্ষার্থীদের কাছে এক বিষাদের নাম। অনিয়মিত শিডিউল, বগির তীব্র সংকট আর নিরাপত্তার ঘাটতি প্রতিদিনের যাত্রাকে করে তুলেছে চরম দুর্বিষহ। ৮০ দশক থেকে স্বপ্ন, স্মৃতি আর সংগ্রামের অবিচ্ছেদ্য সারথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী শাটল ট্রেন। শিক্ষার্থীদের হাসি কান্না, প্রেম কিংবা বিচ্ছেদের হাজারো গল্পের সাক্ষী এই বাহন যেন ক্যাম্পাস জীবনের জীবন্ত মহাকাব্য। তবে ৪ দশকের সেই গৌরবময় ঐতিহ্য এখন ফিকে হতে বসেছে নানা সংকটে। শাটল ট্রেন শিক্ষার্থীদের কাছে স্মৃতির চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে ভোগান্তি হিসেবে। প্রায় ২৮,০০০ শিক্ষার্থীর বিপরীতে যাতায়াতের প্রধান বাহন মাত্র এক জোড়া শাটল ট্রেন। শিক্ষার্থীর এই বিশাল বহর সামলাতে দিনে ৯ বার আপ ডাউন করলেও চাহিদার তুলনায় সামান্য। আমাদের যে ফ্যানগুলো দেওয়া হচ্ছে বা লাইটগুলো দেওয়া হচ্ছে, এগুলো মাঝে মাঝে দেখা যাচ্ছে যে চলতেছে, মাঝে মাঝে দেখা যাচ্ছে যে চলতেছে না। বহিরাগতদের নানান সমস্যা, তারা আসার পরে আমাদের সিটের আরো স্বল্পতা বেড়ে গেছে। সীমিত বগির ট্রেনে গাদাগাদি করে ভ্রমণের ক্লান্তি, লাগামহীন শিডিউল বিপর্যয় ও দুর্বৃত্তের পাথর নিক্ষেপ সব মিলিয়ে দৈনন্দিন যাত্রা যেন বিভীষিকার নাম। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। শিডিউলের সমস্যা, আমরা স্টেশনে এসে দাঁড়িয়ে থাকি অনেক সময়, তারপর দেখা যায় শাটল আসে না। ক্যান্টনমেন্টের ওখানে গেলে ইট ছুঁড়ে মারা হয়। এখন আমরা দেখি যে বগি কমিয়ে ফেলা হয়েছে, আমরা শাটলে জায়গা পাই না, যেতে পারি না, গেলে একটা নিরাপত্তার চিন্তা। প্রশাসনের দাবি, শাটল ট্রেনের চলমান সমস্যার সমাধানে আগামী মাসের মধ্যেই কিছু পদক্ষেপ দৃশ্যমান হবে। ঈদুল আজহার পরপরেই পুরো একটা কোচ আমরা পাবো। আগামী ৩ মাসের মধ্যে ৩টি স্টেশন কমপক্ষে সিসিটিভির আওতায় আসবে। ২ পার্শ্ববর্তী যে বস্তি এবং যে সমস্ত অবৈধ স্থাপনা আছে পরিষ্কার করা হবে। বিদ্যমান এই সংকট নিরসন হলে আবেগ আর ঐতিহ্যের এই শাটল ট্রেন আবারও তার পুরনো জৌলুস ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। ডিবিসি নিউজ ডেস্ক।